राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, সবাইকে অজ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শ্রীধাম বৃন্দাবনে মানে কি বলবো, আমি এখন এই মুহূর্তে রয়েছি কেসি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি কেসি ঘাটে, পিছনে রয়েছে যমুনাজি এবং যমুনাজির জলস্তর বন্ধুরা মানে কি বলবো এতটা 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 বৃদ্ধি হয়ে রয়েছে যে বলার মতো কোনো ভাষা নেই। অনেকটা জলস্তর বৃদ্ধি রয়েছে। তাই যারা আছেন এখানে যে বৃন্দাবনে যারা আছেন তারা অবশ্যই যমুনাজিতে স্নান করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আবার আজকেও বলছি যে যমুনাজিতে যদি স্নান করতে কোনো ভক্ত নামেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং আজকে জানেন একাদশী মানেই বৃন্দাবনে একটা উৎসব, এবং এই উৎসবে যারা ভক্তরা থাকেন তারা কিন্তু শ্রীধাম বৃন্দাবনের যে পঞ্চকোশী পরিক্রমা রয়েছে সেই পরিক্রমাটা দেন। তো আমি দেখানোর চেষ্টা করবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে রাস্তায়। জায়গায় দেখুন কতটা ভিড় রয়েছে রাস্তায়। ভক্তরা কিন্তু সবাই পরিক্রমা দিচ্ছেন। তো চলুন আমি আজকে যমুনাজির দর্শন করাবো এবং আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাবো। কারণ একাদশীর দিনে শ্রীধাম বৃন্দাবন দর্শনের একটা আলাদা মহিমা, একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা যারা আমার সাথে জুড়ে আছেন, প্রিয় বৃন্দাবনের অ্যাক্টিভ মেম্বার যারা, তারা আপনারা জানেন যে একাদশী হলেই আমি যেখানে থাকি না কেন আমি বৃন্দাবনে চলে আসার চেষ্টা করি। মানে এমনিতে 84 কোষ পরিক্রমা করাই। তো 84 কোষ পরিক্রমার কাজে আমাকে মানে কি বলবো, বৃন্দাবন থেকে ব্রজের বাইরে না, কিন্তু বৃন্দাবন থেকে কখনো বারসানা, কখনো গোবর্ধনজি, কখনো নন্দগ্রাম, কখনো রাজস্থানেও যেতে হয়, যেটা ব্রজের 84 কোষের মধ্যেই রয়েছে। তো কিন্তু যখন একাদশী আসে তখন কিন্তু বৃন্দাবনে আমি চলে আসি। কারণ একাদশীর দিনে শ্রীধাম বৃন্দাবনের যে সৌন্দর্য, শ্রীধাম বৃন্দাবনের যে হাজারো হাজারো ভক্ত যে পরিক্রমা দেন, তাদের মুখ থেকে যে শ্রীমুখ থেকে যে হরি বল, রাধে 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 রাধে, এটা শোনার জন্য কানটা পুরো মানে কি বলবো অস্থির হয়ে যায়। যদি কখনো বাইরে থাকি তাই মানে কি বলবো পারি না থাকতে। তাই একাদশী এলে মানে আমি শ্রীধাম বৃন্দাবনে চলে আসি এবং আমার সাথে সাথে আপনাদেরও দর্শন করাই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শুরু করি। দেখা হচ্ছে যমুনাজির ওখানে কেসি ঘাটে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেসি ঘাটে কি পরিমাণ ভিড় রয়েছে। দেখুন ভক্তদের মানে কি বলবো সমাগমটা দেখুন। কয়েক হাজার ভক্ত রয়েছে আজকে বৃন্দাবনে পরিক্রমা দিচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর প্রচুর ভক্ত রয়েছেন আজকে শ্রীধাম বৃন্দাবনে। দেখানোর চেষ্টা করছি বন্ধু আপনাদেরকে। আগে কিন্তু পরিক্রমা দেওয়ার যে রাস্তাটা ছিল সেটা এই দিক দিয়ে ছিল। রাস্তাটা এই দিক দিয়ে আসতো সবাই, এই দিক দিয়ে এসে সোজা এই দিক দিয়ে বেরিয়ে যেত। কিন্তু এখন যমুনাজির জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এপাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা রাধারামনজি হয়ে বেরিয়ে আসছে, সিধা সোজা রাধারামনজি হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ওই দিক দিয়ে শত শত ভক্ত, শত বলে ভুল হবে, হাজার হাজার ভক্ত। তো হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছেন যে ওনারা পরিক্রমা দিচ্ছেন। এবং আমি পিছনে ভিড়টাকে দেখানোর চেষ্টা করছি। এখন সময় বাজে সকাল 10টা বাজে। 10টার সময় এখন বৃন্দাবনে বন্ধুরা প্রচণ্ড গরম। গরম এই জন্য যে কয়েকদিন হলো বৃন্দাবনে বৃষ্টি হয়েছিল এবং সে বৃষ্টির কারণেই বৃন্দাবনের জলস্তর মানে যমুনাজির যে জলস্তর সেটা বৃদ্ধি পেয়েছে। এবং বৃষ্টির পরে জানেন আপনারা যদি রোদ হয়, তো রোদ হলে কিন্তু বৃষ্টির পরে প্রচুর পরিমাণে গরম পড়ে। চলুন বন্ধুরা, আমি যমুনাজির দর্শন করাই, তারপর আবারও দর্শন করাবো কি পরিমাণ ভিড় রয়েছে আজ বৃন্দাবনে। বন্ধুরা এই মুহূর্তে দর্শন করছেন যমুনা মহারানী। একদম যে প্রাচীন ঘাট রয়েছে কেসি ঘাট, সেই কেসি ঘাটে প্রাচীনতম মন্দির যমুনা মহারানীর দর্শন করছেন। হে যমুনা মহারানী, আমার সমস্ত প্রিয় বৃন্দাবন পরিবারের যারা রয়েছেন তাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করি তোমার চরণে। সকলের মনের আশা পূরণ করো। আর এদিকে দেখছেন জল স্বরূপা যমুনা মহারানী, জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, আপনারা মনে আছে দেখেছেন ওই জায়গাগুলো এতটা কিন্তু জলমগ্ন ছিল না।
এখন চারিদিকে জল কতটা জলস্তর বৃদ্ধি দেখুন। এই ঘাটে দেখুন, এই ঘাটে কতটা জল হয়ে গেছে। এই ঘাটে এতটাও ছিল না, 3-4টা কি বলবো সিঁড়ির যে পাত ছিল ওগুলো কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখুন একদম ভরে গেছে, টোটালি ভরে গেছে। আর এইদিকে দেখানোর চেষ্টা করছি, দেখুন শুধুমাত্র কি বলবো চারিদিকটা একবার দেখার চেষ্টা করুন, কি পরিমাণ জলমগ্ন হয়েছে দেখুন। যেখানেই তাকাবেন শুধু জল আর জল, এবং যমুনা নদীতে ভালোই স্রোত রয়েছে। আসলে লাগাতার কয়েকদিন বৃষ্টি হলো, তো উপরেও বৃষ্টি হয়েছে, আর উপরে বৃষ্টি হলে মানে যমুনা নদীতে জলস্তর অতি অবশ্যই বেড়ে যায়। আমি আগের ভিডিওতে আপনারা দেখবেন, আমার যারা আগের ভিডিও দেখেনি দেখবেন জলস্তর বেড়েছিল অবশ্য, তবে এতটা কিন্তু বেড়েছিল না আজকে যে পরিমাণ জলস্তর বেড়ে আছে। আর কি বলবো জলস্তর বাড়ার কারণে যাত্রীরা কিন্তু কি বলবো আগে যেরকম নৌকা বিহার করতো যাত্রীরা, আপনারা দেখুন পুরো নৌকা সব সারি সারি নৌকা সব এখানে কিন্তু বসে আছে। যাত্রীরা কিন্তু আর কি বলবো যেতে সাহস করছে না, বা ভয়ে অনেকে কিন্তু নৌকা বিহার করছে না, অনেকে যাচ্ছেও, কয়েকজন যাচ্ছেও। কিন্তু জলস্তর বৃদ্ধিতে আমি তো বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এখানে যে বোটগুলো রয়েছে না বন্ধুরা, এই বোটগুলোতে কিন্তু কোনো সেফটি কিছু নেই। যদি দুর্ঘটনা কখনো, ভগবান করুক কখনো না ঘটুক, কিন্তু যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু বাঁচার আশা খুব কম, কারণ এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে কোনো সেফটি কিছু নেই। তো তাই আমার মতে এই মুহূর্তে যমুনা নদীতে নৌকা বিহার না করাই ভালো। আপনারা দেখছেন আগে এই সময় যমুনা নদীতে কত নৌকা থাকতো, কত সবাই নৌকা বিহার করতো, কিন্তু এখন একটাও দেখতে পাবেন না, একটাও নৌকা। আমি দূর দূর দেখানোর চেষ্টা করছি জুম করে, একদম দূর দেখানোর চেষ্টা করছি জুম করে, আরও দূর দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দূর 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 তক একটাও নৌকা বিহার করার মতো কেউ নেই। বুঝতে পারছেন বন্ধুরা কি পরিমাণ জলস্তর বেড়েছে আজকে। আর এখন সকাল 10টা বাজে, 10:10 বাজে এখন, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর সকাল 10টা বাজে, অথচ দেখুন যমুনা নদীর এখানে নৌকা বিহার করার মতো কেউ নেই, একদম দূর দূর দেখাচ্ছে। হ্যাঁ, এখানকার লোকাল যারা আছে তারা হয়তো যাওয়া আসা বা কোনো কাজে ব্যবহার করছে, আলাদা ব্যাপার। মানে দূর দূর তোর দেখুন, দূর দূর পর্যন্ত দেখানোর চেষ্টা করছে, কেউ নেই, দূর দূর পর্যন্ত কেউ নেই নৌকা বিহার করার মতো। আর যমুনা নদীর যে জলস্তর বাড়লে সত্যি খুব ভালো লাগে, আনন্দ তো লাগে, কিন্তু কি বলবো অনেক মানুষের কষ্ট বেড়ে যায়, যারা ওই পারে থাকে না, যারা পল্লী পারে থাকে, ওই পারটায় যারা থাকে ওটাকে পল্লী পার বলা হয়। তো ওই মানুষদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় জল যখন যমুনা নদীতে বেড়ে যায়, কারণ ওই জায়গাটা না একটা পুল থাকতো, ওই জায়গাটায় একটা কি বলবো কাঠের পুল থাকতো। তো এখন সে পুলটাতে জলের স্রোতের কারণে নেই, আর পুলটা অনেক আগে থেকে তুলে নেওয়া হয়েছে। তো ওই সাইডে যারা লোকরা থাকেন, ওই সাইডের যে পল্লীপার যেটা, ওই পাশে বেলবনও রয়েছে ওই পাশে, তো ওই সাইডের যে লোকগুলো থাকে, যারা ব্রজবাসীরা থাকেন, তাদের কিন্তু খুব কষ্ট হয়, কারণ তারা প্রত্যেকে কিন্তু এই বৃন্দাবনের উপরেই ডিপেন্ডেন্ট। প্রত্যেকে কিন্তু কি বলবো কোনো কিছু অসুখ বেসুখ বা ডাক্তার দেখানোর যদি হয়, এই পাশেই রয়েছে কিন্তু আপনার রামকৃষ্ণ মিশন, যেটা বড় কি বলবো স্বাস্থ্য কেন্দ্র বলতে পারেন বা হসপিটাল বলতে পারেন, বড় হসপিটাল এখানে, ওটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো ওনাদের যদি কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ওনাদেরকে বৃন্দাবনে আসতে হয়। তো বৃন্দাবনে আসতে গেলে ওনাদের কিন্তু একমাত্র এখন যদি আসা যাওয়ার সাধন বলেন, তো সেটা হচ্ছে এই নৌকো দিয়ে ওনাদের পার হতে হয়। এখন কিছু কিছু কি বলবো সংস্থা ফ্রিতেও করেছে, সবার জন্য অবশ্য ফ্রি নয়, সাধু সন্তদের জন্য ফ্রি করেছে, এবং যারা ব্রজবাসী রয়েছে ওনাদের জন্য একটু সস্তা আছে অবশ্য, তবে হলেও অনেকটা কি বলবো কষ্টসাধ্য টাইম টেবিলের ব্যাপার থাকে। একটা কি বলবো নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তারপরে আপনারা জানেন যে একটা পুল থাকলে যে পরিমাণ সুবিধা হয়, সেই পরিমাণ সুবিধা কি একটা কি বলবো নৌকাতে হয়? তাই উপাসের মানুষরা কিন্তু এই মুহূর্তে অনেকটা কষ্টে আছে, এবং যাদের চাষবাস হয়েছিল, ক্ষতি হয়েছিল ওই সাইডটায় অনেকের ক্ষতি ছিল, আমি আগের ভিডিওগুলোতে দেখেছি, ওদের সব কিছু জলমগ্নই হয়ে গেছে সব কিছু, তো তাদের অনেক লোকসানও হয়েছে। তো এখন কিছু করার নেই, প্রকৃতির কাছে তো সবাইকে একসময় গিয়ে হার মানতে হয়, তো সেই জায়গায় কোনো করার নেই। তবে কি বলবো, রাধারানীর চরণে প্রার্থনা করি যাতে সবার মঙ্গল হয়। আর যমুনাদের এই রূপ দেখে কি বলবো আনন্দ তো লাগে, কিন্তু ওনাদের কথা ভেবে সত্যি বলছি বন্ধুরা কষ্টও লাগে, যে ওনাদের কতটা না কষ্ট এই জলস্তর বাড়লে। কিন্তু
যারা ভক্তরা এসে থাকেন এখানে তারা খুবই আনন্দ পান যমুনাজিকে এইভাবে দেখলে। বছরে খুব কম সময় এরকম রূপ দেখতে পাওয়া যায় যমুনাজি। বন্ধুরা আগে না এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হয়ে সোজা এটা মানে কি বলবো চিরঘাটে হয়ে উঠেছে। এই চিরঘাট হয়ে এই রাস্তাটা হয়ে সোজা এটা দিয়ে এটা পরিক্রমা আগে করতো, কিন্তু এখন যমুনাজির যে জলস্তর বেড়েছে না, জলস্তর বাড়ার কারণে মানে কি বলবো এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে রাস্তাটা এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে মানে কি বলবো যমুনাজির জলস্তর অনেক বৃদ্ধি পেয়েছে, যার জন্য এখানে মানে কি বলবো যারা এখানে স্নান করছে তাদের উদ্দেশ্যে বলবো একটু মানে কি বলবো জানি না আমার ক্যামেরাতে ক্যাপচার হয়েছে কিনা, যদি হয়ে থাকে আমি ব্লার করে দেবো। তো যারা এখানে স্নান করবেন মাতাদের উদ্দেশ্যে, মহিলাদের বোনদের উদ্দেশ্যে বলছি একটু দেখে করবেন, কারণ এখানে ঘাটে অনেকে রয়েছে। তো আপনার সাথে যারা থাকবেন তাদেরকে একটু ঘিরে রাখতে বলবেন, তারপরে স্নান করবেন। তো বন্ধুরা যাই হোক, এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাবে মানে কি বলবো পরিক্রমা মার্গে। কিন্তু এখন বর্তমান জলস্তর দেখতেই পাচ্ছেন পুরো কতটা জল রয়েছে, আর ওই সাইডের যে রয়েছে না ওই সাইডটাতে পুরো জল রয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করব, আমি আজকে যদি দেখাতে পারি যে কি পরিমাণ অবস্থা রয়েছে, পুরো বৃন্দাবন জলমগ্ন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা আমি চেষ্টা করছি ওই সাইডটা আরেকবার আপনাদেরকে দেখানোর। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে চিরঘাটের ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাটা থেকেই জল কতটা ভরে আছে দেখুন, যার জন্য এদিক দিয়ে যে পরিক্রমা মার্গ ছিল এই পরিক্রমা মার্গটা টোটালি বন্ধ, যার জন্য উপাস দিয়ে ঘুরিয়ে রাধারমনজি হয়ে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি, এক মিনিট থামুন। ওই যে ওই জায়গাটা না বন্ধুরা দেখতে পাচ্ছেন, সোজাসুজি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা থেকে সোজা বাম দিকে রাস্তা একটা গেছে, ওটা রাধারমনজি হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। তো ওই জলমগ্নর অবস্থার জন্যই শুধুমাত্র এদিক দিয়ে পরিক্রমাটা বন্ধ আছে। অনেকক্ষণ পরে দেখলাম একটা বোট, একটা নৌকা অনেকক্ষণ পরে দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন তাহলে বৃন্দাবনের কি অবস্থা, কতটা পরিমাণ জল রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি কতটা পরিমাণ জল রয়েছে। দেখুন চারিদিকে যেদিকে তাকাবেন জল আর জল। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি রাধারমনজি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্ত রয়েছে এখানে। রাধারমনজি মন্দিরের সামনে আমি রয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে। আমার পিছনে ভিড়টাকে একবার দেখুন আপনারা, কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে আজকে বৃন্দাবনে। কেননা আজকে একাদশী, তাই আর পরিক্রমা মার্গটা এই দিক দিয়ে করে দেওয়া হয়েছে, তাই ভক্তদের ভিড়টা একবার দেখার চেষ্টা করি। আমার পিছনেই রয়েছে রাধারমনজি মন্দির, আমি দেখাচ্ছি রাধারমনজি মন্দিরে, এটা রাধারমনজি মন্দির, এবং এই পাশ দিয়ে সেটা সোজা চলে গেছে নিধিবন হয়ে পাশে চলে গেছে চিরঘাটে। তো বন্ধুরা চলুন, যখন রাধারমনজির সামনে চলে এসেছি আপনাদের আজকে আমাদের বৃন্দাবনের সবথেকে ছোট্ট সবথেকে প্যারা রাধারমনজির দর্শন করি। রাধে রাধে। মন্দিরের প্রবেশদ্বারে একবার ভিড়টা দেখুন বন্ধুরা। আমার মনে হয় না যে আমি এই ভিড়টপকে আপনাদের দর্শন করাতে পারবো, তাই ক্ষমা প্রার্থনা করছি যে এই ভিড় ঢুকে এই ভিড়ে আমি কিন্তু দর্শন করাতে পারবো না, হ্যাঁ না। দেখুন বন্ধুরা কতটা ভিড় রয়েছে, এটা রাধারমনজি মন্দিরের প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন। তো ভিড়টা একবার দেখুন, এই ভিড়ে কিন্তু যাওয়া সম্ভব না, আর ভিতরে জায়গা খুব ছোট, এত ঠাসাঠাসিতে অবস্থা খারাপ। পরে কোনো দিন অবশ্যই দর্শন করানোর চেষ্টা করব। এবং আমার পিছনেও ভিড়টা দেখুন, और सबसे बड़ी बात है ये जो एंट्री है छोटा सा गली इधर, सीढ़ियाँ बहुत छोटे हैं, तो इसलिए वहाँ पे अंदर दर्शन हो गया आपको। जय हो। বন্ধুরা এক মাতাজি দর্শন করে এলেন, খুব কষ্ট করে দর্শন করে এলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে কত ভিড়, আর এই যে মাতাজি দেখতে পাচ্ছেন, মাতাজি দর্শন করে এলেন। যে কতটা পরিমাণ ভিড় ভিতরে, মানে কি বলবো ঢোকার কোনো উপায় নেই, এতটা ভিড়। আর আমার পিছনে আমি দেখাচ্ছি দেখুন একবার, এতটা ভিড় রয়েছে মন্দিরের ভিতরে যে কি বলবো, দেখেই আমার গায়ে কাঁপুনি দিচ্ছে। আর বাঁকে বিহারীজি মন্দিরে জন্মাষ্টমীর দিন যাওয়ার চেষ্টা করেছিলাম,
কিন্তু ভিড় দেখে আমি দূর থেকে বলা লালা বাস খুশ रहना आनंदित रहना चलते हैं। তো বন্ধুরা দেখুন ভক্তদের কি উল্লাস আর ভিড়। আর এমনিতে আজকে একাদশী, তো একাদশীতে একটা আলাদা মানে কি বলবো আলাদা ভক্তরা থাকে, আলাদা ভক্তরা আসে। তো সেখানে অনেক ভক্ত ঢুকতেই পারেনি। দেখুন আমার পিছনে ভক্তগুলো দেখুন, ওনারা কিন্তু বসে রয়েছে, মানে যেতে পারেনি। ভিড়টা একটু কমলে হয়তো ভাবছেন যাবেন, তো জানি না যেতে পারবেন কিনা। তবে যাই হোক আমি এই মুহূর্তে যাওয়ার মতো মানে কি বলবো খুঁজে পাচ্ছি না। পরে যদি কখনো সুযোগ হয় অতি অবশ্যই আপনাদের দর্শন করাবো। রাধে রাধে। রাধারমনজিতে তো দেখলেন কতটা ভিড়। তো এখন রয়েছি আমি রাধা গোপীনাথজি মন্দিরে। এটাও সপ্ত দেবালয়ের মধ্যে একটি রাধা গোপীনাথজি মন্দির। তো চলুন রাধা গোপীনাথজির মন্দিরে আপনাদের দর্শন করাই। এটা হলো গোপীনাথ মন্দিরের ভিতরের, এটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি, গেট লাগানো রয়েছে। এই মুহূর্তে রয়েছি রাধা গোপীনাথ মন্দিরে। ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে দর্শন করে যাচ্ছি আপনাদের। জয় হো প্রভু কি জয় হো, জয় জয় শ্রী রাধে। বন্ধুরা রাধা গোপীনাথজি মন্দিরে এসে দুজন ভক্তদের সঙ্গে দেখা হলো। ওনাদের বাড়ি হচ্ছে, দাদা আপনার বাড়িটা কথা বলবেন? পটাশপুর, পূর্ব মেদিনীপুর। আর আপনার নামটা দাদা? সুদর্শন দাস। আর প্রভু আপনার নাম? আপনারও পটাশপুর? তো পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে ওনাদের সঙ্গে দেখা হলো। রাধে রাধে। ওনাদের সকলের হ্যাঁ, যেহেতু আমরা ওই এই এরিয়ার লোক, একই হ্যাঁ খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এর পরের বারে এলে অবশ্যই আমার নাম্বার নিয়েছেন, যোগাযোগ করবেন। হ্যাঁ, ওনাদের সকলের সুস্থতা কামনা করি রাধারানীর চরণ কমলে। রাধে রাধে। বন্ধুরা রয়েছি রাধা গোপীনাথজির মন্দিরে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের কম্পাউন্ডটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য করাটা উচিতও না। যেখানে যেসব মন্দিরে নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিয়ম অবশ্যই পালন করা উচিত আমাদের। তা আমি বাইরেরটা দেখাচ্ছি আপনাদের এবং ভিতরে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ভিতরে এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে মন্দিরের প্রবেশদ্বার। এখানে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি লেখা আছে যে ফটো তোলা কিন্তু নিষেধ, আপনারা দেখতে পাচ্ছেন। তো যার জন্য এখানে ফটো বা ভিডিও করছি না। আর আমার যে পরিচিত একজন ছিলেন, উনি থাকলে হয়তো বা সুযোগ পেতাম, কিন্তু তিনি এখন এই মুহূর্তে নেই, তাই এই মুহূর্তে করতে পারলাম না। চলো বন্ধুরা, সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন সবাই, সকলের সার্বিক মঙ্গল কামনা করি রাধারানীর চরণ কমলে। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।